নামে সেবাশ্রয়, অভিযোগ তাতে সেবার আড়ালে চলেছে দুর্নীতি, জালিয়াতি আর লোক ঠকানোর খেলা। চিকিৎসক, ডায়াগনস্টিক পরীক্ষা থেকে শুরু করে রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করার মতো ভুরি ভুরি অভিযোগ আগেই উঠেছিল। আর এবার শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের ওষুধ। একটি দুটি ওষুধ নয়, একেবারে ট্রাক ট্রাক মেডিসিন। কোথাও মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, কোথাও ফেলে দেওয়া হয়েছে জলে, আবার চেষ্টা হয়েছে পুড়িয়ে দেওয়ারও। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত হিঞ্চেবেরিয়া। এখানেই মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শামীম আহমেদ মোল্লার এক আত্মীয়ের ফার্ম হাউস। গোপন সূত্রে খবর পেয়ে গত ১০ই জুন এই ফার্ম হাউসে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ওষুধের পাহাড়। প্রশাসন এবং বিডিও থেকে এবং হেলথ থেকে ওরা আসে, ওরা দেখে প্রায় 10 ট্রাকের উপরে ওষুধ উঠেছে। সব তুলতে পারেনি, ৫-৬ লাখ ট্রাক তুলেছে, আর বাদবাকি তুলতে পারেনি। কিন্তু ওষুধগুলো সম্পূর্ণ কারেন্ট ওষুধ ছিল। এই বিপুল পরিমাণ ওষুধের মধ্যে সব ওষুধ যে মেয়াদ উত্তীর্ণ তা নয়, বহু ওষুধ রয়েছে যার মেয়াদ এখনও রয়েছে। 2027 অক্টোবর পর্যন্ত এই ওষুধের মেয়াদ রয়েছে। তবে হ্যাঁ, বহু ওষুধ রয়েছে যার মেয়াদ কিন্তু ফুরিয়ে গিয়েছে, এবং সেই ক্যাম্প যখন চলছে তখনও অনেক ওষুধের মেয়াদ তা ফুরিয়ে গিয়েছিল। তারপরেও সেই ওষুধগুলি ক্যাম্পে মজুত করে রাখা হয়েছিল। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি রোগীরা যে ওষুধ পেয়েছিলেন ক্যাম্পে এসে তা নিরাপদ ছিল? ফার্ম হাউসের মধ্যেই রয়েছে বিশাল এই গুদাম। এদিন সেই গোডাউনের বন্ধ দরজার ফাঁক দিয়ে দেখে চোখ কপালে ওঠার জোগাড়। যে জায়গা থেকে ওষুধ উদ্ধার করেছে পুলিশ, সেই জায়গাতেই রয়েছে এই সুবিশাল গুদাম ঘরটা, যে গুদাম ঘর পুলিশ সিল করে দিয়ে গিয়েছে। সেই গুদাম ঘরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত রোগীদের বেডের একটা বিশাল স্টক রয়েছে। সেখানে স্ট্রেচার রয়েছে, ট্রলি, এমনকি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন তাও রাখা রয়েছে এই গুদামের ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্প তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই সমস্ত সরঞ্জাম কি করে তৃণমূল নেতার ঘনিষ্ঠের গুদাম ঘরের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেল? বেশ কিছু জায়গায় নথিপত্র পুড়িয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। সেবাশ্রয় ২ লেখা ফিতের গোছা এখানে রয়েছে, আর এখানে কিছু জিনিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং সেগুলিও সেবাশ্রয়ের সঙ্গে সম্পর্কিত। সেবাশ্রয়ের ব্যানার সেটাও আধপোড়া অবস্থাতে এখানে পড়ে রয়েছে। এছাড়াও পড়ে রয়েছে একাধিক ওষুধ, এবং সেখানে নানান চিকিৎসার উপকরণ, এমনকি গোছা গোছা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক তাও কিন্তু পড়ে রয়েছে। এই ঘটনায় ৭ই জুলাই পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আত্মসহায়ক সুমিত রায়, ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ মোল্লা সহ একাধিক জনের নাম রয়েছে। কারা এই ব্যক্তি, এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল, তা কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ? তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এখন একটা হাওয়া চলছে বলে সবসময় একদিকে তাক করে বলে যাও, এটার কোনো কাজের কথা নয়। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, শীঘ্রই এফআইআর দায়ের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.